জঙ্গলমহলের কোনাতে কোনাতে প্রতিবাদের জন্য দেখুন, জঙ্গলমহল বঙ্গে যে কোনো আন্দোলন তার একটা সুপ্ত বীজ এই জঙ্গলমহল থেকেই থাকে। ইতিমধ্যে আমরা বিগত বেশ কয়েকটি সরকারের পট পরিবর্তন আমরা দেখেছি যে জঙ্গলমহল থেকেই তার সূত্রপাত হয়েছে। এবং আপনাকে বলি যে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে জনবিন্যাসের পট পরিবর্তনের বিরুদ্ধে মানুষের স্বতন্ত্র আক্রোশ এবং প্রতিবাদ এও শুরু জঙ্গলমহল থেকেই হবে। জঙ্গলমহলের মানুষ এখনো বিক্রি হয়ে যায়নি। জঙ্গলমহলের মানুষ সোজা কথা সোজাভাবে বলতে সক্ষম। তাই আমরা মনে করেছি এই জঙ্গলমহল থেকেই আমাদের হিন্দু স্বার্থের কথা আমরা তুলব এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে গোটা বিশ্বজুড়ে হিন্দুরা ত্রাহিমাং ত্রাহিমাং রব করছি, যে কোনায় কোনায় আমাদের ওপরে যে ক্রমাগত নির্যাতন চলছে, যার এখন বিমূর্ত রূপ বাংলাদেশে নখ দাঁত সমেত আমরা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে আমাদের এই প্রত্যেক হিন্দুর একত্রে আন্দোলন এবং প্রতিবাদ। আমরা বলছি যে এই সহ যে কোনো মৌলবাদী শক্তি যারা হিন্দু ধর্মের ওপরে চোখ তুলে দেখাবে তাদের চোখ আমরা উপড়ে নেব। আগামী দিন আর সেই শান্তির হিন্দু ধর্ম নেই, আগামী দিন অশান্তির হিন্দু ধর্ম তারা দেখতে পাবে যদি না তারা তাদের এই অত্যাচার এবং নির্যাতন বন্ধ করে। আন্দোলন কি আরো তীব্রতর? আন্দোলন তীব্রতর ইতিমধ্যে হয়ে গেছে। আপনাদের মনে হচ্ছে না আমরা শুধু আটকে আছি আমরা তো সভ্য জাতি, আমরা তো বর্বর জাতি নই। আমরা কেবল আটকে আছি আমাদের কুল মানের জন্যে। আমাদের এই কুল মানের বেড়াজাল যেদিনকে ভেঙে যাবে সেদিনকে আমাদের কোনো সেনার দরকার নেই। ওই 80টি পর রিটায়ার্ড করা লন্ডনিয়া সেনাদের নিয়ে আমরা লড়তে যাব না। আমাদের এইখানকার সাধারণ যুবকরা, সাধারণ বাড়ির পুরুষরা, সাধারণ মহিলারাই যথেষ্ট। কেবলমাত্র একটি মহকুমার জনসংখ্যা দিয়ে বাংলাদেশের জনবিন্যাস এবং জিওগ্রাফি 700 বছর আগে শাহজালালের আগের মতো করে দেওয়ার পক্ষে আমরা সক্ষম।